আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো ফাইনালি যদি এখন আমি আপনাদেরকে দেখাই, দেখতেই পাচ্ছেন এখানে স্যামসুং ভাই একটা সান্ডাকে হাতে ধরে রেখেছে। শুধু তাই নয়, এখানে যদি আমি আপনাদেরকে দেখাই, দেখতেই পাচ্ছেন এখানে সোহাগ ভাই কিন্তু একটা সান্ডাকে হাতে ধরে রেখেছে। মূলত এই ফটোগুলো কিন্তু এডিট করা হয়েছে। শুধু তাই নয়, কিভাবে আপনারা এই ভাইরাল সান্ডাকে নিয়ে আপনাদের নিজেদের ছবি দিয়ে ফটো এডিট করবেন, সম্পূর্ণ প্রসেসটাই দেখাবো আজকের এই ভিডিওতে। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এখানে সোহাগ ভাই এবং স্যামসুং ভাই যেভাবে ফটো এডিট করেছে, আপনারা চাইলে ঠিক এমনভাবে ফটো এডিট করতে পারবেন। তো কিভাবে করবেন চলুন আপনাদেরকে দেখাচ্ছি। এখন আপনাদেরকে শুরুতে যে কাজটি করতে হবে, আপনাদেরকে এমনভাবে একটা ছবি তুলতে হবে যাতে আপনি সান্ডা ধরে নিয়ে বসে আছেন। তো এইভাবে করে আপনারা ছবিটা তোলার পরে এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, আপনার যে গুগল ক্রোম ব্রাউজার অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পরে আপনারা এইখানে যে সার্চ বারটা রয়েছে, আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে উইগো কাপ লিখে সার্চ করবেন। এখন আপনারা আমার মোবাইল স্ক্রিনে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন, আপনারা সেম টু সেম এই লেখাগুলো লিখে এখান থেকে সার্চ করে দিবেন। তো সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন সর্বপ্রথম একটা ওয়েবসাইট চলে আসবে। যদি আপনাদের এই ওয়েবসাইটটি সবার উপরে শো না হয়, তাহলে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসলে কিন্তু আপনারা সেই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। আপনারা এইখান থেকে উইগো কাপের যে ওয়েবসাইটটি রয়েছে এটাকে দেখে জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন কিছুক্ষণ লোড নিয়ে আপনার সামনে ঠিক এরকম চলে আসবে। এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন এইখানে একটা লেখা রয়েছে। আপনারা জাস্ট এই লেখার উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখন আপনাদেরকে মূলত যে কাজটি করতে হবে, আপনারা এইখান থেকে স্ক্রল করে একদম শেষের দিকে চলে আসবেন। তো এইভাবে করে আপনারা আমার মতো শেষের দিকে চলে আসবেন। শেষের দিকে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন সান্ডা ফটো এডিটিং এআই, তার উপর একটা লেখা রয়েছে। যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন, আপনারা এই লেখাগুলোকে এখান থেকে কপি করে নেবেন। আমি আবারও বলছি, আপনারা এইখানে যে লেখাগুলো দেখতে পাচ্ছেন, আপনারা জাস্ট এই লেখাগুলোকে এখান থেকে কপি করে নেবেন। তো কিভাবে কপি করবেন চলুন আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা জাস্ট এই লেখাগুলোর উপর হালকা চাপ দিয়ে ধরে রাখবেন। তো চাপ দিয়ে ধরে রাখার পর আপনারা এই লেখাগুলোকে এখান থেকে এইভাবে সিলেক্ট করে দিবেন। তো এইভাবে করে আপনারা সম্পূর্ণ সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা জাস্ট এখান থেকে এটা কপি করে নেবেন। তো কপি করে নেওয়ার পরে দেখতে পারবেন এখানে সবার নিচে সান্ডা ফটো এডিটিং এআই নামে একটা অপশন রয়েছে। আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে মূলত প্লে স্টোরে নিয়ে আসবে। প্লে স্টোরে নিয়ে আসার পরে দেখতে পারবেন এখানে কিন্তু চ্যাটজিপিটির একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। আপনাদের যদি এটা ডাউনলোড করা না থাকে, তাহলে আপনারা অবশ্যই এইখান থেকে এটা ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করা হয়ে গেলে আপনারা জাস্ট এখানে যে ওপেন বাটনটা রয়েছে, আপনারা এইখান থেকে এটা ওপেন করে দিবেন। তো ওপেন করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন কিছুক্ষণ লোড নিয়ে আপনার সামনে ঠিক এরকম চলে আসবে। এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন এএসকে এনিথিং নামে একটা অপশন রয়েছে। আপনারা এটার উপর হালকা চাপ দিয়ে ধরে রাখবেন। তো চাপ দিয়ে ধরে রাখার পর এখান থেকে আপনারা যে লেখাটা কপি করেছিলেন সেই লেখাটাকে এখান থেকে পেস্ট করে দিবেন। তো পেস্ট করে দেওয়ার পরে দেখতে পারবেন এই কর্নারে গ্যালারির মতো একটা আইকন রয়েছে। আপনারা জাস্ট এই গ্যালারির মতো আইকনটির উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে এইখান থেকে সবার উপরের যে অপশনটি রয়েছে ফটোস, আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন আপনার ফোনের যে সকল ফটোগুলো রয়েছে, প্রত্যেকটা ফটোই কিন্তু এখানে চলে আসবে। আপনারা যে ফটোটা দিয়ে সান্ডার ট্রেন্ডিং ফটো এডিট করতে যাচ্ছেন, সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আপনাদের ফটোটা সিলেক্ট করা হয়ে গেলে এই কর্নারে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন তীরের মতো একটা আইকন রয়েছে। আপনারা জাস্ট এই আইকনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এখানে আপনাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। এখানে অনেকের 2 মিনিটও লাগতে পারে, 3 মিনিটও লাগতে পারে। যেমনটা আপনারা এইখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অলরেডি আমার ফটোটা কিন্তু প্রসেসিং হচ্ছে। এখানে কিন্তু তারা বলেই দিয়েছে প্রসেসিং ইমেজ। তো আমি আবার আপনাদেরকে বলে দিচ্ছি, এখানে 2-4-5 মিনিট লেট হতে পারে। আপনারা অবশ্যই এখানে একটু অপেক্ষা করবেন। এখন কথা হচ্ছে আমি কোন ছবি দিয়ে ফটো এডিট করছি, চলুন আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি এই ফটোটা কিন্তু এখান থেকে দিয়ে দিয়েছি। তো চলুন এখন দেখা যাক তারা কিভাবে আমাকে ফটোটা এডিট করে দেয়। ফাইনালি বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অলরেডি আমার ফটোটা এডিট করে দিয়েছে, যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন। এখন আমি যদি আপনাদেরকে পূর্বের ফটোটা দেখাই, দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই ফটোটা দিয়েছিলাম, তারা কিন্তু আমাকে এইভাবে ফটোটা এডিট করে দিয়েছে। আর সেই সাথে আপনাদেরকে অবশ্যই একটা কথা বলে রাখি, এখানে অনেকের ক্ষেত্রে কিন্তু এখানে ফেস নাও মিলতে পারে। যদি ফেস না মিলে, তাহলে আপনারা পুনরায় আবার ট্রাই করবেন। আশা করি আপনাদের ফেসটা মিলে যাবে। এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি এই ফটোটাকে ডাউনলোড করে কিভাবে আপনাদের গ্যালারিতে নেবেন। তো এটা ডাউনলোড করে গ্যালারিতে নেওয়ার জন্য আপনারা জাস্ট এই ফটোর উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা নিচে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন এখানে সেভ নামে একটা অপশন রয়েছে। আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিছুক্ষণ লোড নেবে। কিছুক্ষণ লোড নেওয়ার পরে কিন্তু এই ফটোটা ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের একটু হেল্পফুল মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলোর প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।